ज़ियारत मदीना की मेरे दिल में है तमन्ना, मेरे पास नहीं है सफर की समाना। बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর এক ইসলামী জলসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে এসে বসে কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। दुरूद व सलाम आक़ाए नामदार मदीनाए ताजदार रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलिन सकले बली जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर प्रति। तो এই এলাকার মধ্যে আমার পরিচিত এলাকা এটা, তো এই এলাকার মধ্যে মানুষ অনেক, কিন্তু আমার সামনে মানুষ দেখে মনে হইতেছে যে কবরস্থানের মধ্যে মাহফিল করার জন্য আসছে। তো এলাকার অনেক মানুষ আছে এখনো পর্যন্ত অযথাই তারা ঘোরাফেরা করতেছে। দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনা, দ্বীনি ইসলামিক জলসায় তারা নিজেরাই আয়োজন করেছে, অথচ এই মাহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে তারাই নাই, ঠিক না? তো যাই হোক, আমি আলোচনা যেদিকে টানতেছিলাম, তো বিষয়বস্তু তাকওয়া সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠাইছেন। আমাদের সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না, এটা আমরা সকলেই জানি বা বিশ্বাস করি। বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমাদেরকে এমনভাবে ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপনার আমার মাঝে এই উম্মত পর্যন্ত, আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। তো এই জন্য আমরা খুশি না নারাজ? তো শুরুতেই একটা কথা বলি, আলোচনার যে বিষয়, সে বিষয় হলো তাকওয়া সম্পর্কে। যে আজকে বর্তমানে আমাদের মাঝে তাকওয়ার বড়ই অভাব, যার কারণে আমাদের মাঝে বরাবর পুনরায় বরাবর বারবার করে আমাদের মাঝ থেকে একটাই শুধু আওয়াজ আসতেছে, বাংলাদেশ স্বাধীন কেন হয় না? এর মূল পয়েন্ট, মূল জায়গা আমাদের হলো যে তাকওয়ার অভাব আমাদের। আর তাকওয়া এটা মানে কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। যদি আল্লাহ তাআলার ভয় হতো, আর এই ইসলামিক জলসা যদি মানুষ যদি আল্লাহ তাআলা এবং তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যই হতো,
তাহলে এই মাহফিলের মধ্যে মানুষ এত কম আসতো না। যারা আয়োজক তারাই আসে নাই। তারা ভাবতেছে যে মাহফিল করলাম এত সুন্দর, সবাই আমাদের নাম সুনাম করতে থাকবে, বিষয়টা এমন। কথা বলেন এমন এমন না। তো যাই হোক, মূল আলোচনার মধ্যে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া নামক গুণকে অর্জন করো। তাকওয়া নামক গুণকে অর্জন করো। কেমন তাকওয়া? এই তাকওয়া নামক গুণ তো অর্জন করতে হবে। কেমন তাকওয়া? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন জাতিকে, অন্য কোন ধর্মপন্থী ভাইদেরকে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জিন্দেগিতে পাঠাইছেন, অন্য কোন ধর্মকে, অন্য কোন জাতিকে রব্বুল আলামিন জানায় দেয় নাই। রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া নামক গুণ অর্জন করো। তাকওয়া নামক গুণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুমিন, সাবধান হয়ে যাও, সাবধান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদেরকে নির্দিষ্টভাবে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সাবধান হয়ে যাও, তোমরা তাকওয়া নামক গুণ অর্জন করো। এই তাকওয়া নামক গুণের এত মর্যাদা। কেমন তাকওয়া নামক গুণ অর্জন করতে হবে, এটার নমুনা যদি তাকে দেখতে চাও ঈমানদার, খলিফাতুল মুসলিমিন আবু বকরের জীবনের দিকে তাকায় দেখো। দ্বিতীয় নাম্বার খলিফা ওমরের জীবনের দিকে তাকায় দেখো। প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি তাকায়, সব সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি তাকায় দেখো ঈমানদার, তাহলে পাওয়া যাইবা কেমন তাকওয়া নামক গুণ অর্জন করতে হবে, কেমন তাকওয়া। আর এই তাকওয়া নামক গুণ অর্জন করার মাধ্যমে বান্দা তোমার চিরস্থায়ী জান্নাত এটা নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তাকওয়ার বড়ই দাম। প্রথম নাম্বার খলিফা আবু বকরের জীবনের দিকে তাকায় দেখুন ঈমানদার, তাহলে পেয়ে যাবে ঈমানদার তাকওয়া কেমন অর্জন করবা, তাকওয়া কেমন অর্জন করবা। এই খলিফাতুল মুসলিমিন আবু বকরের জীবনের দিকে তাকায় দেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার এই যে দুনিয়াতে আল্লাহ পাক তাকে নিয়ামত নামক দৌলত দান করেছিলেন, এই নিয়ামতটা যখন তার শেষ হয়ে গেলেন, যখন উপর থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানিয়ে দাও দুনিয়ার সব তার কর্মকাজ শেষ হয়ে গিয়েছে, আমার বন্ধুকে আমার মাঝে আবার ফেরায় দাও। এমন একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন পয়গম্বর রে মুসলমান! আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার সব কিছুর যদি আমি আল্লাহ হয়ে থাকি,
সব কিছুকে যদি আমি আল্লাহর যদি হয়ে থাকে, যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সব কিছুর মালিক যেমন আমি আল্লাহ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের আদর্শ কেমন? খলিফাতুল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের জীবন ধন্য হয়ে গেল। এই খলিফাতুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়ে দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমরের জীবন ধন্য হয়ে গেল। সব সাহাবায়ে কেরামদের জীবনটা ধন্য হয়ে গেল পয়গম্বর মুহাম্মদের আদর্শ পেয়ে। আর যদি আপনার আমার মাঝে এই মুহাম্মদের আদর্শটা ঢুকে যায়, আর মুহাম্মদের আদর্শটা যদি তাকওয়া নামক গুণের মতো ঢুকে যায়, তাহলে বলেন তো আমাদের আদর্শটা চেঞ্জ হবে কিনা? প্রথম নাম্বার খলিফা আবু বকরের জীবনের দিকে তাকায় দেখো, কেমন একজন সাহাবী। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, শুধু সাহাবী না, এমন একজন খলিফা ছিলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগি ত্যাগ করলেন, দুনিয়ার মায়া যখন ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গিয়েছেন, মুহাম্মদ আপনাকে জমিনের মধ্যে আর থাকা যাবে না। মুহাম্মদ আপনি এখনই দ্রুত আমি আল্লাহর কাছে চলে আসেন হে মুহাম্মদ। যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, খেলাফতের দায়িত্ব আসলেন আবু বকরের হাতে। আর এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, কেমন তাকওয়ার সঙ্গে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। গনিমতের মাল যখন ত্রাণটা যখন বিতরণ করে দেওয়া হয়, আর এই খেলাফতের দায়িত্বপ্রাপ্ত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, আর এই খেলাফতের দায়িত্ব পাওয়ার পর যখন সেখান থেকে বেতন নেই, ভাতা নেই, এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই দান, এই মালের যে সম্পদটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতন হয়ে আসেন, এই বেতন থেকে কিছু টাকা সরায় রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন, মাস চলে যায়। চলে যাওয়ার পর এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক মাস অতিবাহিত হয়ে যায়, যখন সম্পদের যখন বেতনটা নিয়ে এসে রাখেন, হযরতে আবু বকরের স্ত্রী তখন এক মিষ্টি দিয়ে এসে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আর জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করলেন আমার স্ত্রী, জবাব দাও, এই যে তুমি মিষ্টিটা নিয়ে এসেছো, এই মিষ্টি কোথায় থেকে নিয়ে এসেছো? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করে বারবার, তার স্ত্রী বলেন, আবার স্বামী শুনে নাও, এটা তুমি যখন বেতন পাও সেই বেতন থেকে কিছু টাকা আমি সরায় রাখি, স্ত্রী সেখান থেকে মিষ্টি ক্রয় করেছি। কেমন তাকওয়া নিয়ে আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের জামানার মধ্যে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত একজন খলিফা, যে কিনা তাম পৃথিবীর মধ্যে একজন খলিফা ছিলেন, যার নাম আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাল থেকে নিয়ে সব কিছুকে ত্রাণ হিসাবে বিতরণ করে, যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত হয়, তাকে যেমন বেতন হিসাবে আমরা কিছু বেতন হিসাবে তাকে যেমন রাখা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তেমন ভাবে খেলাফতের দায়িত্ব দিয়ে তেমন ভাবে রাখা হয়েছিল। যখন একদিন, দুই দিন, তিন দিন করে স্ত্রী যখন তার কাছ থেকে মালকে
সরায় রেখে মিষ্টি নিয়ে আসে তার সামনে যখন উপস্থিত করলেন, কেমন তাকওয়া নিয়ে হইতে পারে একজন সাহাবীর, একজন আল্লাহওয়ালা ব্যক্তির কেমন তাকওয়া হইতে পারে একটু লক্ষ্য করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সারা মাস আমি যেই বেতন পাই, এই বেতনের টাকা থেকে তুমি যেহেতু সরায় রাখিছ, তার দ্বারা আমার সংসার যেমন চলেছে, হয়তোবা এই টাকাটা আমি যদি খলিফাতুল মুসলিমিন, আমি খেলাফতের কোনো দায়িত্ব যদি কোনো অভাব মিসকিন অসহায়ের মাঝে বিলিত করে দেই, তাহলে হয়তোবা আমার সংসার তখনও ভালো চলবে। সুবহানাল্লাহ, কেমন তাকওয়া! আর আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীদের তাকওয়া অনেক ভালো। ভালো না? কথা বলেন না, ভালো না? ভালো, যার কারণে তারা টেবিলের উপরে নেয় না, টেবিলের নিচ দিয়ে খায়, ঠিক কিনা? তাকওয়া এটার বড় অভাব ছিল। যদি তাকওয়ার অভাব না থাকতো, তাহলে আজকে বর্তমানে যেই সরকার আমাদের বিমানে চড়ে পালাই গিয়েছে, তাকে কি পালাই যেতে হতো? কথা বলে না, পালাই যেতে হতো? কখনোই হতো না। কিন্তু কারণ একটাই, তার কি ছিল না? তাকওয়া। কিসের অভাব? তাকওয়ার অভাব। টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল? অভাব ছিল। কথা বলে না, অভাব ছিল। পালাই গেছে কেন? বাংলাদেশের তৌহিদ জনতার গণপিটানির ভয়ে। এই বর্তমানের খেলাফতের আবু বকরের জীবনের দিকে যদি তাকাইতো, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী যদি দেশ পরিচালনা করত, তাহলে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাই যেতে হতো না। তো যাই হোক, এক নাম্বার কথা তাহলে তাকওয়ার বিষয় নিয়ে বলতেছিলাম। প্রথম নাম্বার কি ছিল? আবু বকরের জীবনী। কেমন খলিফা, কেমন হইতে পারে তার তাকওয়া, যার কারণে বর্তমানে তার নাম এখনো পর্যন্ত প্রচারিত আছে সম্মানের সহিত না অসম্মানের সহিত? কথা বলেন। আর যে পালায়ে গেছে তার নামটাও মনে হয় সম্মানের সহিত নিবেন, সম্মানের সহিত নিবেন। আপনারা কথাও বলতেছেন না। দুই নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু লক্ষ্য করেন। দুই নম্বর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় খেলাফতের দায়িত্ব যখন পালন করতেছিলেন, বারবার এলাকার মধ্যে চলাফেরা করতেছিলেন। কেমন যেন প্রশ্ন করা হলো, হে ওমর, তুমি তো একজন বাদশা মানুষ, খেলাফত খলিফা মানুষ, তুমি কেন রাতের গভীর অন্ধকারে এলাকার মধ্যে কেন টহল দাও, এলাকার মধ্যে কেন চলাফেরা করো? বারবার করে যখন তাকে এইরকম ভাবে প্রশ্ন করা হলো, হযরতে ওমর একটাই জবাব দিয়েছেন, এ সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, এই যে আমি খেলাফতের জামানায় খেলাফতের দায়িত্ব পালন করতেছি, তার মানে এই নয় যে আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড় করাইতে হবে না, আল্লাহর আদালতে আমাকে দাঁড় হতে হবে না। হে ভাই, ভালো করে শুনে নাও, খেলাফতের দায়িত্ব পেলেন ওমর। বারবার যখন খলিফাতুল মুসলিমিন ওমরকে যখন প্রশ্ন করালো, ওমর একটাই জবাব দিলেন যে এই জামানার মধ্যে যখন আমি খেলাফতের দায়িত্ব পালন করব, এই খেলাফতের দায়িত্বটা না জানি এমন কোন ভুল হয়ে যায়,
এই ভুল হওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাইতে হবে। বর্তমানের এমপি মন্ত্রী চেয়ারম্যানদেরকে তারা পালায় গিয়ে জনগণের কাছ থেকে বাঁচায় গেল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যদি বারবার করে এমন ক্ষমতার লোকেরা আসে আর পালায় যায়, সাধারণ জনগণের উপরে জুলুম করে যারা চলে যায়, তাহলে বলেন তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড় হতে হবে কিনা? সর্বক্ষেত্রে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার মানুষ থেকে বাঁচায় গেলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন ইমানদার, সব মানুষের দুনিয়ার জিন্দেগি থেকে আপনি আমি বাঁচায় গেলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসবে না। আর যদি পরিপূর্ণ ঈমানদার মুমিন না হয়ে কবরে আসো, তাহলে আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুনিয়ার জিন্দেগি থেকে তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার মুমিন না হয়ে কবরে আসো, কবরের মধ্যে আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবরটা হবে কার জন্য? জাহান্নামের গর্ত। আমরা সকলে জান্নাত চাই, এটা সবাই 100% বিশ্বাস করি, সবাই জান্নাত যেতে চায়, কিন্তু জান্নাতের আমল করতে রাজি নয়। ঈমানদার তাকওয়া নামক গুণ অর্জন করতে হবে। কেমন তাকওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফত প্রাপ্ত হওয়ার বলে খেলাফতের জামানায় যখন সে রাস্তার মধ্যে এলাকার মধ্যে যখন চলাফেরা করে, এলাকার মধ্যে যখন ঘোরাফেরা করতেছিলেন, এমনটা সময় একজন মা আর একজন মেয়ের গল্প। এই মা আর মেয়ে বারবার কি যেন বলে, আর খলিফাতুল মুসলিমিন একটু কাছে গিয়ে কানটা লাগাইলো যে কি তারা বারবার করে বলতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানটাকে তাদের দিকে শ্রবণ করলেন, মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, রে মেয়ে, আমি তোমাকে আদেশ করতেছি, এক পাতিল দুধের মধ্যে তুমি পানি মিশাল করে দাও, পানি মিশ্রিত করে দাও। বারবার যখন বলতেছেন, মেয়েটা বলতেছেন যে আম্মা জান, যদি এই পানিটা যদি এই দুধের মধ্যে মিশ্রিত করি, খলিফাতুল মুসলিমিন ওমর যদি জানতে পারে মা, আমাদের দুইজনের একজনের কল্লাটাও কেউ রাখবে না। হে মা, তুমি আমাকে পানি মিশ্রিত করার কথা বলো না, পানি মিশ্রিত করার কথা বলো না। যখন এমন কথা বললেন, মা ডাক দিয়ে বলতেছে, রে মেয়ে শোনো, এই যে তুমি মিশ্রিত করতেছ দুধের মধ্যে পানিটা, বারবার করে আমি বলার পরে যে খলিফাতুল মুসলিমিন ওমর কি আমাদেরকে দেখতেছে কিনা? মেয়ে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান শুনে নেন, খলিফাতুল মুসলিমিন ওমর যেহেতু আমাদেরকে দেখতেছে না, কিন্তু আম্মা জান একটা কথা শুনে নেন আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমর যদি নাও দেখে, তাহলে দেখতেছেন ওমরের আমার আপনার একমাত্র আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহ। সবকিছু বারবার মেয়ে বলতেছেন আম্মা জান, খলিফাতুল মুসলিমিন যদি নাও দেখে, হে আম্মা জান, একজন তাকায় দেখতেছেন আসমানের মালিক
ওই মালিকের সামনে হাসরের ময়দানে তুমি কেমনে জবাব দিবা? এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর মেয়েকে প্রস্তাব দিয়ে দিলেন, হে মেয়ে, তুমি শুনে নাও, তোমার চেহারা সৌরভ দেখার কোনো প্রয়োজন। আল্লাহ তাআলার যখন চেয়ারটা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই চেয়ারের মধ্যে যখন বসে যাবেন, বারবার যখন ডাকতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই হাসরের ময়দানে কাহ্হার আওয়াজ দিবেন, রব আল্লাহ তাআলা জানায় দিবেন, দুনিয়ার জিন্দেগিতে হে রাজা বাদশারা, হে এমপি মন্ত্রীরা, সব দুনিয়াতে অনেক ক্ষমতা খাটাইছ, দুনিয়ার চেয়ার নিয়ে অনেক লাফালাফি করেছ, আজকে আসো আমি একজন বাদশাহ, যে দুনিয়ার বাদশাহ আখিরাতেরও বাদশাহ। সে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে আমার সঙ্গে মোকাবেলা করে দাও। দুনিয়াতে আল্লাহ পাকের সঙ্গে মোকাবেলা করে ফেরাউন টিকতে পারছে? কথা বলে না, টিকতে পারছে? কখনোই টিকতে পারে নাই। নমরুদ আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছেন, নমরুদ পর্যন্ত আল্লাহ তাআলাকে টিকাই আল্লাহ তাআলার সঙ্গে পেরে উঠতে পারে নাই। দুনিয়াতে সব ক্ষমতা বান্দা, ফেরাউন থেকে নিয়ে যত ক্ষমতা বান্দা টিকার জমিনের দিকে, কারণ এমন ভাবে সব নাস্তিকের বাচ্চারা আজকে জমিনের সঙ্গে মিশায় গিয়েছেন, কিন্তু বর্তমানে আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত ভয় আসে না। আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় হতে হবে, এটার ভয় আপনার আমার মাঝে আজকে নাই। যদি থাকতো তাহলে গুনাহ করার এই সাহসটা পাইতাম? কথা বলে না, হইতো? কখনোই হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, মুমিন সাবধান সাবধান। প্রথম নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহর আযাবকে তোমরা বড় ভয় করো। কেমন আল্লাহর আযাব ভয় করবে? আল্লাহ পাকের আযাব কেমন ভয়ঙ্কর! হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব মানুষরা যখন আল্লাহর আরশের দিকে যাইতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগাররা তোমরা, হে গুনাহগাররা তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। যখন নেককার বান্দাদের থেকে আলাদা করে দিতে চাইবেন গুনাহগাররা, বারবার বারবার এই যে নেককারদের মাঝে আসার চেষ্টা করবেন, নেককারদের মাঝে আসার চেষ্টা করবেন। কেমন নেককারদের মাঝে যখন আসার চেষ্টা করবেন, কেন আসার চেষ্টা করবেন? হাসরের ময়দানে যখন সূর্যটা যখন মাথার আঘাত উপর আসবেন, শুধু একটাই জায়গা থাকবে যেখানে আরামদায়ক জায়গা, আর সেই জায়গাটার নাম হলো আরশে আজিম। আর এই আরশে আজিমের মধ্যে সব ইমানদারগুলো আল্লাহর আরশে আজিমের মধ্যে ছায়ার নিচে থাকবেন। সুবহানাল্লাহ। ইমানদাররা কোথায় থাকবেন হাসরের ময়দানে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আজিম বর্তমানে আছে, এই আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে কি দিবেন? ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যখন সব ইমানদার এবং কাফের মুশরিক বেঈমানেরা সবাই যখন একত্রিত হইতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলারা যেমন ভাবে ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন খড়কুটাগুলো বাড়ি থেকে সাফাই হয়ে যায়, রব আল্লাহ তাআলা জানায় দিলেন, ইমানদার তোমাদের মাঝে আরশে আজিমের মধ্যে এমন ভাবে ফেরেশতারা একটা করে ছাঁটাই করতে থাকবেন। ফেরেশতারা বারবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বারবার জবাব দিবেন, হে ফেরেশতারা যাও যাও, এই নাফরমান বান্দাদেরকে আলাদা করে দাও, কারণ আজকে বর্তমানে এই সময়ের মধ্যে আমার সঙ্গে ইমানদারের মোলাকাত। কোন গুনাহগারদের সঙ্গে আমি আল্লাহর কোনো কথা নাই। আল্লাহ এত রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহ তাআলা এত ভয়াবহ আযাবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহগার জাহান্নামীদেরকে যখন পৃথক করে দিবেন, এই গুনাহগার জাহান্নামীরা যখন পৃথক করে দেওয়ার পরে যখন ওপার যায় বসবেন,
রব আল্লাহ তাআলা আরো জানাই দিলেন, ঈমানদার তোমরা সাবধান, নেক আমল না নিয়ে তোমরা এই হাসরের ময়দানে উঠবা না, কবরে আসবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, মুমিন ঈমানদার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, হে জাহান্নামী ফেরেশতারা যাও যাও, এই বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামটা হাসরের ময়দানে এমন ভাবে তাকায় থাকবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ আপনার গুনাহগার বান্দারা কই, দাও দাও, আমার বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা, আয় রব আল্লাহ আমাকে দাও, আপনার গুনাহগার বান্দারা দাও দাও, আমার গুনাহগার বান্দাদেরকে দাও, আপনার গুনাহগার বান্দাদেরকে দাও, আমি তৃপ্তি মিটাই খাবার আমার পেটটা ভরে রে। যখন ক্ষুধা পেটের মধ্যে যখন জাহান্নামে এরকম ভাবে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে ফেরেশতারা যাও যাও, জাহান্নামকে ৭০টা শিকল লাগায়া জাহান্নামকে আটকাও, আর এই জাহান্নামকে তুমি আজকে হাসরের ময়দানে তোমরা আসতে দিও না। আল্লাহ পাক যখন নিষেধ করবেন, যখন জাহান্নামকে, জাহান্নাম কোন নিষেধ শুনবে না, আল্লাহ পাকের কোন আদেশ শুনবে না, বারবার চিৎকার করে বলবেন, আল্লাহ দাও দাও, আমাকে জাহান্নামী গুলোকে দাও, আমি ক্ষুধা নিবারণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও, এই জাহান্নামকে ৭০টা শিকল লাগাও, প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০টা করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। তারপরেও জাহান্নামকে আটকানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলবেন আল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ তারপরেও এখনো পর্যন্ত জাহান্নামকে আটকানো যাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি ছিটা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটা যখন জাহান্নামের গায়ে ছিটায় দিবেন, আর এই জাহান্নামের গায়ে ছিটানো দেওয়ার পূর্বে সঙ্গে সঙ্গে জাহান্নামটা দ্রুত পিছন দিকে হাঁটতে শুরু করবে। সুবহানাল্লাহ। যখন এই জাহান্নামটা পিছন দিকে হাঁটতে শুরু করবেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, দয়াল আল্লাহ, এই জাহান্নামকে আমরা বারবার ৭০টা শিকল লাগাইলাম, প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা, রব আল্লাহ তারপরও এই জাহান্নামকে আটকানো সম্ভব হইতেছে না। আয় রব, আপনি এমন কি পানি দিলেন যে পানিটার কারণে দ্রুত জাহান্নামটা পিছন দিকে হাঁটা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, এটা এমন সাধারণ কোনো পানি না, এটা হাউজে কাউসারের পানি না, আবে হায়াতের পানি না, দুনিয়াতে মেঘচ্ছন্ন মেঘের কোনো পরিষ্কার পানি না। এটা এমন একটা পানি যে পানিটা দুনিয়ার জিন্দেগিতে ওই আমার গোলামরা আমার ভয়ে, আমার এই জাহান্নামের ভয়ে আর তাকওয়া নিয়ে যে বান্দারা আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ জীবনে যত ভুল করেছি, আল্লাহ সব ভুল আপনার কাছে বারবার তওবা করতেছি, আল্লাহ আমাদের সব জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইরকম ভাবে যখন আমার আযাবের ভয়, আমি আল্লাহর ভয় নিয়ে যখন কথা বলেছিলেন, চোখের পানিটা ছেড়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর ওই বান্দার চোখের পানিটা আমি আল্লাহ পাক কোথাও ফেলে দেই নাই, কোথাও নষ্ট করি নাই, এই বান্দার চোখের পানিটা আমি আল্লাহ পাক এমন ভাবে সংরক্ষণ করে রেখেছি, আর এই জাহান্নামের গায়ের মধ্যে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই পানিটার সহ্য করতে না পেরে জাহান্নাম পিছনে হাঁটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার শুধু রাগান্বিত এমন না, আল্লাহ তাআলা কিন্তু দয়ালু। সব মানুষ যখন জান্নাতি জাহান্নামের দিকে চলে যাবেন, একজন ব্যক্তি শুধু থাকবে জান্নাতের দিকে, জাহান্নামের ওয়াদার তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছেন। এমন একজন ব্যক্তিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জাহান্নামী যাও যাও, তোমাকে জাহান্নাম করে দেওয়া হলো, তুমি জাহান্নামের দিকে চলে যাও। এই ব্যক্তিরা যখন জাহান্নামের দিকে যাবে আর বারবার আল্লাহ তাআলাকে ডাকবেন পিছন দিকে, আল্লাহ একটি বার আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যখন বারবার পিছন দিকে ডাকতে থাকবেন আর যখন সামন দিকে আবার চলতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, হে বান্দা তুমি কেন বারবার আমি আল্লাহর কাছে, আমার আল্লাহ তাআলার দিকে তাকাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দাকে দ্রুত জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, এই বান্দাটা কি বলতে চায়, বারবার কেন আমি আল্লাহ তাআলাকে ডাকতেছেন পিছন দিকে। এই বান্দাটা যখন বারবার আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, হে বান্দা তুমি কেন আমি আল্লাহর কাছে চাও, কেন আমি আল্লাহ তাআলার দিকে তাকাও। এই বান্দারা জবাব দিবেন, আল্লাহ আপনার কাছে কোনো চাওয়া নাই হে রব, আপনি রাগান্বিত এটাও আপনি কোরআনের মধ্যে বলেছেন। আয় আল্লাহ আপনি তো দয়ালু এটাও কোরআনের মধ্যে বলেছেন। আয় রব্বে করিম আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছেন, আল্লাহ আপনার দয়ার সীমা কোনো নাই। আয় রব আল্লাহ তাআলা আপনি যদি একবার পিছনের দিকে বারবার এই জন্য তাকাই, আয় রব আল্লাহ আপনার দয়ার তো অনেক সময় শুনেছি যে আপনি তো দয়ালু, আপনি তো রহমান। আই রব আপনাকে এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাইতেছি। আল্লাহ না জানি আপনার কুদরতের অন্তরের মধ্যে একটিবার দয়া হয়ে আমাকে জান্নাতে দিয়ে দাও। এই বান্দা যখন বারবার এই চিন্তা ফিকির নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, হে বান্দা যাও যাও, হে ফেরেশতা জাহান্নামের হ্যান্ডকাপটা ছুটায়া দাও। আর এই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে ছুটায়া দাও, হ্যান্ডকাপটা ছুটায়া দাও। আর এই বান্দাকে দ্রুত জান্নাতের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া এবং মায়া দুনিয়াতে এমন ভাবে আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়াকে কোটি কোটি ভাগ করার পরে তার মধ্যে থেকে 100 ভাগ করে 1 ভাগ আমি দুনিয়াতে মা বাবার মধ্যে দিয়েছি, বাকি সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাতেই যদি সন্তান কোন পাপ করার পরে, সন্তান কোন বেয়াদবি করার পরে, সন্তান মা বাবার মনে কষ্ট দেওয়ার পরে দিন শেষে যখন সন্তান এসে মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার আত্মা শান্তি হয়ে তার পিছনের সব কষ্ট ভুলে যায়, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি রব আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমাদের জন্য প্রথম ফেরেশতাকে ভয় নিয়ে, আমি আল্লাহর ভয় নিয়ে যখন তোমরা গুনাহ করতে গিয়ে গুনাহ থেকে ফিরে আসবা, এর নাম হলো তাকওয়া। দুনিয়ার জিন্দেগিতে একজন বাদশাহের ঘটনার মধ্যে আছে, বাদশাহ একজন মহিলা নিয়ে জিনা করার জন্য বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকেছেন, কিন্তু যখন চারদিক ঘেরাও করানো আছে, ঘরটাকে আবৃত করা আছে, কোথাও থেকে কেউ দেখতেছে না। মহিলাটা বলতেছেন, হে বাদশাহ তুমি তো জিনা করার জন্য আমাকে নিয়ে এসেছো, কেন সময় নষ্ট করতেছো? আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করো, মিলামিশা করো। এই বাদশাহ ডাক দিয়ে বলতেছেন যে দুনিয়াতে কেউ আমাকে যদি নাও দেখে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে বান্দা, হে বান্দারগণ, আমাবস্যার রাত্রিতে যদি একটা কালো তারের উপরে, কালো পাথরের উপরে যদি কালো একটা পিপিলিকাও যদি চলাফেরা করে, এই পিপিলিকাটা যেমন আমি রব আল্লাহ তাআলা তাকে দেখি, ইমানদার তোমরা যেখানে গুনাহ করো না কেন, যেখানে থাকো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমাদের মাঝে তাকায় আছি। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হইতেন, আল্লাহ মনে হয় আমি দেশটাকে ভালো চালাইতে পারতাম আপনার চাইতে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, হে মূসা, তোমাকে আমি আল্লাহ পাক নবী হিসাবে পাঠাইছি, তুমি নবীর জায়গায় নবী, তুমি রাসূলের জায়গায় রাসূল, কিন্তু আমি আল্লাহর জায়গায় আমি আল্লাহর জায়গাটা কেউ নিতে পারবে না। এখনো পর্যন্ত কেউ নাই, সামনেও কেউ নিতে পারবে না। তেমনি ভাবে তুমি মূসার জায়গা কেউ নাই, নিতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলতেছেন, হে মূসা, তুমি যদি আল্লাহ হও তাহলে তোমাকে দিয়ে একটা পরীক্ষা করি। যখন মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক যখন আসমানের দিকে নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মূসা আলাইহিস সালাম যখন আসমানের দিকে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে মূসা, তুমি এই যে পানির একটা গ্লাস তোমার হাতের মধ্যে নাও। যখন মূসা আলাইহিস সালামকে যখন পানির একটা গ্লাস হাতের মধ্যে দেওয়া হলো, আর বললেন, হে মূসা, তুমি এই পানির গ্লাসটা নিয়ে কতক্ষণ পর্যন্ত থাকতে পারবা? যদি এক রাত একদিন থাকতে পারো তাহলে আমিও আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানব। হে মূসা, তুমি সাবধান হয়ে যাও, তুমি নবীর জায়গায় নবী আছো এমন কথা কখনোই বলবা না, তুমি আল্লাহ হতে পারবা। যখন মূসা আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানির গ্লাসটা দিলেন হাতের মধ্যে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে জিমানি আসার কারণে পানির গ্লাসটা পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাম টের পেয়ে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, সিজদায় পড়ে ডাক দিয়ে বলতেছেন, আয় রব, আয় আল্লাহ, মনে হয় না আমি আল্লাহ, আপনি আল্লাহর জায়গায়, আমি মূসার জায়গায়, আমি কখনো আপনার জায়গাটা নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে মূসা, সামান্যতম কিছু সময় তুমি থাকতে পারতেছো না, তোমার মধ্যে জিমানুর এই ব্যারামটা এসে গিয়েছেন, তাহলে দেখো একটা গ্লাসকে তুমি রাখতে পারতেছো না, তোমার কাছে আমানত। আর দুনিয়ার সব কিছু আমি আল্লাহ যদি ঘুমায় যায়, সব কিছু নীরব হয়ে ঘুমায় যায়, কিন্তু একমাত্র জেগে থাকি আমি আল্লাহ। শেষ রাত্রে সবাই ঘুমায় যায়। দুনিয়াতে যা মানুষ আছে, পশু পাখি কীট পতঙ্গ যা আছে, রাত আসলে সবাই ঘুমায় যায়, কিন্তু জেগে থাকেন কে? কথা বলে না, কে জেগে থাকেন? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলাই জানায় দিতেছেন, আমি আদম সন্তান বনি আদম সাবধান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতি মহাব্বত আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। কারণ তোমাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ পাক চিরস্থায়ী ঠিকানা জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তোমাদের কাজে কর্মের দ্বারা প্রমাণিত হবে তোমরা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এক নাম্বার যারা নেক আমল করবে তারাই হবে জান্নাতি, জান্নাতের দিকে যাইবে। আর ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা বদ আমল করবে, যারা খারাপ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হবে জাহান্নামী। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য আপনার আমাকে
বর্তমানে এই জামানাতে চলতে ফিরতে আপনি যত আমল করেন না কেন, সব আমল আপনি বাদ দেন। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনলেন, সামনে বক্তার যা আলোচনা শুনবেন, মনে করবেন যদিও সব আমল ভুলায় যান, একটা আমল বাড়িতে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সে আমলটা কি? ইস্তেগফারের আমল। কিসের আমল? ইস্তেগফারের আমল। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, উম্মতেরা শুনো, সব সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, এ সাহাবায়ে কেরামরা, সব আমল আমার বান্দার মাঝ থেকে, আমার উম্মতের মাঝ থেকে একটা আমল যেন তারা ধরে রাখে, আর এই আমলটা হলো ইস্তেগফারের আমল। আমি পয়গম্বর দৈনন্দিন 100 বার করে ইস্তেগফারের আমল করি, আর এই ইস্তেগফারের আমল করার কারণে আমি পয়গম্বর পৃথিবীর শ্রেষ্ঠতম মানব হিসাবে পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ এসেছে সব মানুষের চাইতে যেমন দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানায় দিলেন যে এই ইস্তেগফারের আমল যে বান্দা করবে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে মূল আলোচনা নিয়ে আসতেছিলাম যে 1 নাম্বার কি অর্জন করতে হবে। যারা ছিল তারাও বলতেছে না কি অর্জন করতে হবে? তাকওয়া। 2 নাম্বার কার ভয়? একটু আওয়াজ দেন না জোরে, এখন তো আমার সময় শেষ, আর কিছুক্ষণ আপনাদের মাঝে আছে, একটু আওয়াজ দিয়ে কথা বলা যাবে না ইনশাআল্লাহ? আপনারা মনে হয় কিছু খায় এসে বসেন নাই, এই জন্য আওয়াজ দিতেছেন না, এই জন্য ওয়াজ করারও মজা পাওয়া যাচ্ছে না। আপনারা খায় আসছেন তো যাই হোক, ইস্তেগফারের আমল করার দ্বারা বান্দা যেমন আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমনি থেকেই তো আমরা দামি। দামি না? আমরা কার উম্মত? কথা বলে না, কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত হওয়ার কারণে আমরা মনে হয় নারাজ। নারাজ না? তো নারাজ না হলে কথা বলতেছেন না, আমি ভাবতেছি নারাজ মনে হয়। তো এই জন্য মুহাম্মাদের উম্মত হিসেবে যেমন আপনার দামি, মানব জাতি হিসেবে যেমন দামি, তেমনি ভাবে আমাদের কাজগুলো দামি হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাংলাদেশের যদি বারবার যদি যে সরকার পালাই গিয়েছে, এমন সরকার যদি বারবার করে আমাদের দেশে আসে, তাহলে আবু সাইদের মতো আবার রক্ত দিতে, শহীদ হতে রাজি আছি না ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে সব ভিনদেশী যখন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে সব ভিনদেশী যখন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করব নাস্তে না বুধ হও তুমি আগুয়ান, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ইসকনের দালালদেরকে, ইসকনের দালাল বারবার ভারত থেকে উস্কানি পায় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, তারা এখনো পর্যন্ত আমাদের সাথে লাগে পারে নাই। এখন বর্তমানে আমাদের জাতি ভাইদেরকে দিয়েই আমাদেরকে উস্কায় দিতেছে। দিতেছে না? দিতেছে। কিন্তু তারা জানে না যে আমরা এদেশের মুসলমানরা, তাওহীদ জনতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আদর্শবান হিসাবে পাঠিয়ে দিয়েছেন, আদর্শ শিখাই দিয়েছেন যে এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক ভাই, একজন। ঠিক কিনা? এই জন্য মুসলমান
আমরা এদেশের যেই নাস্তিকরা আমাদের মুসলমানদের অসহায়ত্বের এই সুযোগ নিয়ে তারা যখনই ক্ষমতার দাপট নিয়ে আমাদের মাঝে ক্ষমতা দেখায় থাকবে, বারবার এই সরকারের মতো দেশ ছেড়ে পালাই দিতে আমরা ওরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ। এখন কি আপনাদের ভয় লাগতেছে? ভয় লাগতেছে তো আওয়াজ দিতেছেন না কেন? আপনারা মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো এই জন্য ভয় যদি না থাকে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলেছিলেন যে সিংহের মতো বিড়ালের মতো 500 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই উত্তম, ঠিক কিনা? তো বর্তমানে আমাদেরকে এমন ভাবে আমরা আজকে আমাদেরকে ধরেছে ভারত, যদি আমাদের যদি সত্যি যদি পার্শ্ববর্তী দেশ যদি আমাদের যদি বন্ধু হইতো, তাহলে আমরা দিয়েছি তাদেরকে ইলিশ, তারা তার বদলে আমাদেরকে দিয়েছে ইয়াবার ফেনসিডিল। দিয়েছে কিনা? আমরা দিয়েছি যা, তারা দিয়েছে তার উল্টা। তাই নাই নাই? তাই তো দিয়েছে। তো এই জন্য সাবধান। আজকে বর্তমানে এই জামানাতে এমন একটা ফিতনা ফাসাদের জামানা এসেছে, কারো উস্কানিতে আমরা কখনো বের হতে রাজি হব না ইনশাআল্লাহ।